নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই পিঠে খাওয়ার দিন, আর সামনেই আসছে পৌষ সংক্রান্তি। তো আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতেই পিঠে হবে, তাই আজ আমি নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় পিঠের রেসিপি। আজকে রেসিপি পাটিসাপটা। পাটিসাপটাটা আমরা সবাই খেতে খুব পছন্দ করলেও কারো কারো অনেক সমস্যা হয় এটা বানাতে। হয় ভালো করে ওঠে না, নয়তো শক্ত হয়ে যায়, ভাঁজ করার সময় ফেটে যায়। তবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি করেন তবে একটা পাটিসাপটাও ছিঁড়ে যাবে না বা প্যানে আটকে যাবে না। প্রতিটা পিঠেই কিন্তু খুব ভালো হবে, নরম তুলতুলে হবে। তো প্রথমেই একটা ব্যাটার রেডি করতে হবে। তার জন্য আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম 2 কাপ চাল গুঁড়ি। বাড়িতে যে কাপ আমরা সাধারণত চা খাই সেই কাপ মেপে নিলেই হবে। তবে যে কাপে চাল গুঁড়ি নিলেন সেই কাপেই কিন্তু ময়দা আর সুজিটাও নিতে হবে, এতেই ব্যাটারটা ভালো হবে। যতটা চাল গুঁড়ি ঠিক তার হাফ ময়দা নিতে হবে। আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম, এখন 1 কাপ ময়দা নিলাম। এবার যতটা ময়দা ঠিক তার হাফ সুজি নিতে হবে। 1 কাপ ময়দা নিয়েছিলাম, এখন হাফ কাপ সুজি নিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এর সাথেই দিলাম 2 চামচ খেজুর গুড়। এখন খুব ভালো খেজুর গুড় পাওয়া যাচ্ছে, তাই গুড় দিয়েই করব। তবে চিনি দিয়েও কিন্তু করা যেতে পারে। চিনি দিলে হাফ কাপ চিনি দেবেন। এগুলো মেশাবো আমি দুধ দিয়ে। দুধ দিয়ে ব্যাটারটা বানালে পাটিসাপটাটা খেতে খুব সুস্বাদু হয়, আর দুধের ফ্লেভারটা খুব ভালো লাগে। তবে দুধের বদলে জল দেওয়াও যেতে পারে, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে পাটিসাপটা উঠে যায়। তো আমি দুধ দিয়ে প্রায় 1.5 গ্লাসের মতো দুধটা লেগেছে আমার। ব্যাটারটা কিন্তু খুব পাতলা নয়, আবার খুব ঘন করা যাবে না। এই দুধটা কিন্তু আমি একবার ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়েই আস্তে আস্তে ব্যাটারটা মাখাতে হবে। আর এই যে ব্যাটারটা 3 ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে। হাতে সময় কম থাকলে অন্তত পক্ষে 1 ঘন্টা তো রাখতেই হবে, তা না হলে পাটিসাপটা ফোল্ড করতে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মসৃণ একটা ব্যাটার রেডি করতে হবে, যেন এতটুকুও না লাম্পস থাকে। এটা এখন সাইডে রেখে আমি নারকেলের পুরটা বানাবো। তার জন্য একটা নারকেলের আমি কুড়িয়ে নিয়েছিলাম, আর এই পুরটাও আমি বানাবো কিন্তু খেজুর গুড় দিয়ে। আমি পাটালি গুড় নিয়েছি, আর পাটালি গুড়টা কড়াতে দিয়ে অল্প জল দিয়ে পাটালি গুড়টা একটু মেল্ট করে নেওয়ার পর আমি কোরানো নারকেলটা দিয়ে দিলাম। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু নারকেলের পুরটা আমার রেডি হয়ে যাবে। চাপা দিয়ে আমি রেখেছিলাম, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন পাটিসাপটাটা বানাবো। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা লো ফ্লেমেই 3 মিনিট গরম করে নেওয়ার পর অল্প করে অয়েল ব্রাশ করে দিয়েছি, আর তারপর 1 হাতা গোলা এতে দিয়ে দেব। তার সাথে সাথেই স্প্রেড করে দিতে হবে। আমি একটা মোটা শক্ত কাগজ নিয়েছি, সেটা দিয়েই গোল করে ছড়িয়ে দিচ্ছি, তাতে একটু বড়ও হয়ে গেল। এবার নারকেলের যে পুরটা আমি করে রেখেছিলাম সেটা হাতে একটু লম্বা করে নিয়েছি, এইভাবে আমি বসিয়ে দিই। আর পুরটা নারকেলের পুরটা এক ধারে বসিয়ে দিলাম, তাতে আমার এইরকম ফোল্ড করতে সুবিধা হচ্ছে। 2টো খুন্তি দিয়ে ফোল্ড করতে বেশি আমার সুবিধা লাগছে, তাই আমি এইভাবে আমি ফোল্ড করে দিলাম। অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যদিও কিন্তু এই পাটিসাপটাগুলো এমনিতেই ভাজা হয়ে যায়, তবে আমি একটু তেল ব্রাশ করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে একটা পাটিসাপটা বানাতে বড় জোর 3 মিনিট সময় লাগবে। এর বেশি সময় নিয়ে ভাজলে পাটিসাপটা কিন্তু শক্ত হয়ে যাবে। অনেক সময় পাটিসাপটা ভাঁজ করতে গেলে ফেটে যায়। ব্যাটারটা 2 থেকে 3 ঘন্টা যদি রাখা যায় তাহলে কিন্তু এই সমস্যা আর হবে না। আর চাল গুঁড়ি কিন্তু খুব বেশি দিনের হলেও পাটিসাপটা ভালো হয় না, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। একই রকমভাবে সব পাটিসাপটাগুলোই আমি বানিয়ে নিলাম। এখন খুব ভালো খেজুর গুড় পাওয়া যাচ্ছে, তাই আমি কিন্তু পাটিসাপটাগুলো পরিবেশন করব এই খেজুর গুড় দিয়েই। তাহলে দেখলেন তো কত সহজে পাটিসাপটা বানানো হয়ে গেল। আজকের এই পাটিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু বাড়িতে বানালে তাও জানাতে ভুলবেন না। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই।
ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।